তোমার সাথে আমি 5 বছর প্রেম করলাম, কাল তোমার সাথে বিয়েও করলাম, তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না, মিথ্যে কথাই বললে। নে বড়া, আমি আবার তোকে কি মিথ্যে কথা বললাম? কেন তুমি ঘরে সাপ পুষে রেখেছো, আমাকে আগে বলোনি? সাপ? কই, আমি তো কোনো সাপ পুষিনি। কে বললো তোমায়? কাল রাতে আমি নিজে চোখে দেখেছি সাপ আছে। আবার জানো, আমি দেখলাম সাপটা 2টো ডিমও দিয়েছে। নমস্কার বন্ধুরা, এটা আমার বউ। এ ছোটবেলা থেকেই কথা বলতে পারে না। দয়া করে তোমরা একটু ওকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো। ফলো করতে বলো, ফলো করতে বলো, ফলো। একটা নাশ দিলা তো সব সর্বনাশ করে। এই তাড়াতাড়ি পালো, আমার বর এসে গেছে। তাড়াতাড়ি পালো, আমার বর এসে গেছে। 1 মিনিট, তোমার বর তো আমি, তুমি আমাকেই পালাতে বলছো কেন? আচ্ছা, তুই যদি আমারই বর হোস্টেলে পালাচ্ছিলি কেন, বাজে ছেলে একটা? বলছি এইটা কি ঝুনঝুনি পোদ্দারের বাড়ি? না না, ঝুনঝুনি পদ্মার 3 বছর আগে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে তো চলে গেছে। সে তো এখন এখানে থাকেনি। কিন্তু ভাই তুমি কে? ঝুনঝুনি পোদ্দারের নামে একটা পার্সেল ছিল, পার্সেল দিতে আসছি আমি। আসলে আমার নামই ঝুনঝুনি পদ্মার। আসলে আমি ভাবছিলাম তুমি কিস্তিওয়ালা, লোনের টাকা আনতে আসছো। কিরে কেমন আছো? কিরে কেমন আছো? হাই, তুই আমার কথাটাকে ঘুরে বলতিছু কেন? হাই, তুই আমার কথাটাকে ঘুরে বলতিস কেন? আচ্ছা তো, আচ্ছা তো, শালা আমি যা বলতেছি সেটাই ঘুরে ঘুরে বলতেছে। দাঁড়া দেখাচ্ছি মজাটা। আমি একটি কুত্তা। আমি তো জানি তুই একটি কুত্তা। এই যে শোনো, কি? আমার বিয়েতে মত ছিল না, আমার বাবা মার ইচ্ছেতে বিয়ে করেছি। আমার 3টে শর্ত আছে। বলো। 1, যেই দিন আমার চুল বাঁধা থাকবে সেই দিন আমার রোমান্সের মুড থাকবে না। 2, যেই দিন আমার চুল হাফ বাঁধা হাফ খোলা থাকবে সেই দিন আমার ইচ্ছে থাকতেও পারে না থাকতেও পারে। 3, যেই দিন আমার চুল খোলা থাকবে সেই দিন আমার পুরো মুড থাকবে। আমারও 3টে শর্ত আছে। বলো। 1, যেদিন আমি 1 প্যাক খেয়ে আসবো সেদিন আমার মুড থাকবে না। 2, যেদিন আমি 2 প্যাক খেয়ে আসবো সেদিন আমার মুড থাকতেও পারে না থাকতেও পারে। 3, যেদিন আমি 4 প্যাক খেয়ে আসবো সেদিন তোমার চুল বাঁধা থাক ইয়া খোলা থাক, আমি কিছুই মানবো না। কি? হ্যাঁ। ওই গো, জানো তোমার মায়ের না 500 টাকা চুরি হয়ে গেছে। হ্যাঁ, এই কি বলছো গো? কিন্তু জানো তোমার মা না মিথ্যে কথা বলছে। হ্যাঁ, এই কি বলছো? তুমি কি করে বুঝলে যে মা মিথ্যে কথা বলছে? আরে ওখানে তো 500 টাকা ছিল না, আমি সকাল থেকে 4 বার গুনেছি, ওখানে 400 টাকাই ছিল। ভাবি, ভাই আসতে বলছিল। ভাই কোথায়? ভাইরে দেখি না। এতক্ষণ তো বাসায়ই ছিল, এইমাত্র নামাজ পড়তে গেল। বলেন কি, নামাজের সময় হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে ভাবি, পরে কথা বলবো, আমিও নামাজ পড়ে আসি। রমজান মাস না আসলে তো বুঝতেই পারতাম না যে আপনি মুসলমান। জামাই একই দেখছি, 4টা বাচ্চা হয়ে গেছে, আবার একটা বাচ্চা নিয়েছো। আমি তো প্রথমেই বলেছি আমি গরিব হতে পারি, কোনোদিন তোমার মেয়ের পেট খালি রাখবো না। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। আজকা শালির খবর আছে। কি হয়েছে তোমার? তোমার ভাই বিয়েতে আমার বউ ভাতে দাওয়াত দিছে না? দিছে। তাইলে দাওয়াত খাইতে গেছি, বাদ দিছে, বউ তো দেয় নাই। এই বলো তো, তোমার কোন এমন জিনিস যা তুমি ছাড়া কেউ দেখতে পাবে না? আমি ছাড়া কেউ দেখতে পাবে না? না কত কিছুই তো আছে আমি ছাড়া দেখতে পাবো না। না, তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। কেউ দেখতে পাবে না? তোমার জিনিস তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। এই কই তুমি, তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? হচ্ছে শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, সেই জিনিসটা কি? শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। মানে আপনি শুইতে গেলে সেটা দিতেই হবে, সেটা করতেই হবে, না করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সর্বনাশ হয়ে যেতে পারে, সব শেষ হয়ে পড়তে পারে, সেটা কি হবে? দরজা। আচ্ছা ম্যাডাম, আপনার বর এত কালো, আপনার কোনো লজ্জা লাগে না? ও কালো তাই কি হয়েছে? ও যেমনই হোক না কেন, ওকে তো ভগবানই বানিয়েছে। 2-3 বার বিষ দিয়েছি, মরতেই চায় না। শালা আকাটা কোথাকার। বাড়িতে কেউ আছিস রে মা? বাবা তুমি দাঁড়াও। দাঁড়া, তোর নাম বিশাখা মণ্ডল? হ্যাঁ বাবা। আজকাল খুব টেনশনে আছিস? হ্যাঁ বাবা। বন্ধন থেকে 5 লাখ টাকা লোন নিয়েছিস কিন্তু কিস্তি দিতে পারছিস না? হ্যাঁ।
কিস্তির লোক আসলেই পাশের বাড়ি গিয়ে লুকিয়ে পড়িস? হ্যাঁ বাবা, কিন্তু তুমি কি করে জানলা? তুমি তো অন্তর্যামী। না রে মা, আমি বন্ধনের কর্মচারী। আজকে তোর হাতে নাতে ধরছি, একদিনও তোর আমি বাড়িতে পাই না। কিস্তি নিতে আসলেই তুই গিয়ে পাশের বাড়ি। আর যদি কোনোদিন আমাকে বলতে আসি না, দেখবি তোর খবর আছে, ঝাঁটাই করে তোর মুখে মারবো যত সব। এই লোকটা শুধু এখানে তাই থাকে, কাজ খবর নেই, কাজ যাবে না কিছু না। আরে অরুণ ভাই, আপনি বাটন ফোন ব্যবহার করেন? এখন কেউ বাটন ফোন ব্যবহার করে? ভাবি, সবার থেকে আমি তো একটু আলাদা, তাই এখনো বাটন ফোন ব্যবহার করি। সত্যি করে বলেন, নেট কেনার ভয়তে বাটন ফোন ব্যবহার করেন তাই না? আরে না ভাবি, সবাই টাচ করে মজা পায়, আমি এখনো টিপে মজা পাই। তুমি আজকে আবার মদ খেয়েছো? আমাকে টাচ করবে না, আমার বউ আছে। বাবা, ও আমাকে এত ভালোবাসে, নেশার মধ্যেও আমার কথা মনে রেখেছে। থাক, আজকে আর কিছু বলবো না। আচ্ছা ভাবি, কোন জিনিস শীতের দিনে ছোট আর গরমের দিনে বড় হয়? যাও তো। আরে ভাবি, দিন শীতের দিনে ছোট আর গরমের দিনে বড়। তাহলে তুমি বলো তো, বুড়ো আঙ্গুলের সাথে শরীরের কোন অংশের মাপ এক? নাকের সাথে মাপ দিয়ে দেখো। আরে ছাড়ো তো ছাড়ো, আজকে আমি কারো কথা শুনবো না। আজকে তো বললাম তুমি কারো কথা শুনবো না। এই ছাড়ো, কারেন্টের যা বিল অবস্থা দেখিছো, আমি আর ফ্যান কারেন্টে চালাবোই না। এই শুনছিস, এনে মিষ্টি খা, মিষ্টি খা। কিসের জন্য? আজ আমি বাবা হয়ে গেছি। ও তাই? ছেলে না মেয়ে হয়েছে? মেয়ে হয়েছে। আজ আমি খুব খুশি, 2 বছর পর ঘর যাচ্ছি। কি? হ্যাঁ। মালটা অনেকক্ষণ থেকে শান্তিতে বসে আছে, আর আমার হাতটাও অনেকক্ষণ থেকে চুলকাচ্ছে মারার জন্য। কিছুটা একটা করতে হবে। আইডিয়া। এই তোমার হাত কোটা, তোমার কান কোটা, তোমার পা কোটা, তোমার বউ কোটা। नो 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 हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। বাসায় কেউ আছেন? এই গরিব ভিখারিকে কিছু দান করেন। আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি খয়রাত করেন কেন? আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে? আপনার জন্য অনেক দোয়া করব, আপনার অনেক ধন সম্পত্তি হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তাইলে এক কাজ করেন, এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন। এই অনিল আমার কাছে টাকা পায়, বারবার করে ফোন করছে, বলে দাও তো আমি বাড়িতে নেই। হ্যালো। হ্যালো বৌদি, দাদা কোথায় গো? না, দাদা তো বাড়িতে নেই, বাইরে গেছে। কি বলছো, বাড়িতে দাদা নেই? ইস, আমায় ডাকুনি কেন? সবার বর তাদের বউদেরকে সোনা, মনা, বাবু, জানু বলে রাখে। আর আমারটা? আরে কই গেলি রে? কই গেলি রে? আসতেছি রে, আসতেছি। দাঁড়া। এই, আজকে টিভিতে খবর দেখছো? কই না তো, কেন কি হয়েছে? একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে স্বামীকে মেরে ফেলেছে। তুমি চিন্তা করো না, আমার বয়ফ্রেন্ড এতটা খারাপ না। হ্যালো, তোমার বাবা কি পঞ্চায়েতের সদস্য? হ্যাঁ গো, তুমি নেতার মেয়ের সঙ্গে কথা বলছো। তাড়াতাড়ি টিভিটা অন করে দেখ, তোর বাপ চাল চুরি করতে গিয়ে ধরা পড়েছে।